This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার জন্য বিচার চেয়ে নাছর আন্দোলন বিজেপি। গতকাল স্বাস্থ্য ভবন অভিযানে তুলকালামের পর আজ রাজ্য জুড়ে বিজেপির থানা ঘেরাও। জেলায় জেলায় থানা ঘেরাও ঘিরে ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিশীথের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। তুমুল বিক্ষোভ বিজেপি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন জায়গার ছবি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, চুচুড়া, বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিজেপির থানা ঘেরাও কর্মসূচি এবং তা ঘিরে তুমুল উত্তেজনা। নন্দীগ্রামের ছবি আপনাদের সামনে আমরা রাখছি। আজিকর কাণ্ডে দিকে দিকে প্রতিবাদের ঝড়। মেদিনীপুর শহরে ধিক্কার মিছিল দিলীপ ঘোষের। রাজ্য সরকার আন্দোলনকে দমাতে চাইছে, এমনই মন্তব্য বিজেপি নেতা। দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাই দেবব্রতর কাছে। দেবব্রত, কথা বলবো, আমাদের প্রতিনিধি দেবব্রত থাকবেন আমাদের সঙ্গে। আজিকর কাণ্ডে দিকে দিকে প্রতিবাদের ঝড়। মেদিনীপুর শহরে ধিক্কার মিছিল দিলীপ ঘোষের। রাজ্য সরকার আন্দোলনকে দমাতে চাইছে, এমনই মন্তব্য বিজেপি নেতা। সারা মানুষের একটি স্বর, লক্ষ্মী ভান্ডার ফেরত নাও। আপনারা আজকে এখান থেকে গিয়ে প্রত্যেকটি বুথে আপনারা এই প্রতিবাদে সামিল হন, প্রতিবাদে করছে উঠুন। যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে। আসুন আমরা সেই পশ্চিমবাংলা না পদে নেমেছে মানুষজন। ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তাকে আমি অনুরোধ করবো যে আপনারা আজকে এখান থেকে গিয়ে প্রত্যেকটি বুথে আপনারা এই প্রতিবাদে সামিল হন, প্রতিবাদে করছে উঠুন। যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে। আসুন আমরা সেই পশ্চিমবাংলা না পদে নেমেছে মানুষজন। ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তাকে আমি অনুরোধ করবো যে আপনারা আজকে এখান থেকে গিয়ে প্রত্যেকটি বুথে আপনারা এই প্রতিবাদে সামিল হন, প্রতিবাদে করছে উঠুন। যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে। আসুন আমরা সেই পশ্চিমবাংলা না পদে নেমেছে। দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দেবব্রত, যে ছবি আমরা দেখছি, তিলোত্তমার বিচার চেয়ে দিকে দিকে বিক্ষোভ এবং সেখানে দিলীপ ঘোষ তিনিও বক্তব্য রেখেছেন, কি চলছে? একদমই দেখো, আজকে দিলীপ ঘোষ ওই রাস্তায় নেমেছেন মূলত আরজিকর ইস্যুকে সামনে রেখে। প্রথমে আমার সহকর্মীকে দেখাতে বলবো যে মেদিনীপুর শহরের একটি র্যালি মেদিনীপুর শহর পরিক্রমা করছে এবং ইতিমধ্যেই সেই র্যালি পরিক্রমা করে মেদিনীপুর শহরের যে জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে ইতিমধ্যে পথ অবরোধ হচ্ছে এবং দিলীপ ঘোষ তিনি এখন বক্তব্য রাখছেন এবং এই আজকের এই পথ অবরোধ থেকে বা আন্দোলন থেকে মূলত স্লোগান উঠছে লক্ষ্মীর ভাণ্ডার ফিরিয়ে নাও, দিদিকে আমার দিদিকে ফিরিয়ে দাও। ঠিক এই স্লোগানকে সামনে রাখছেন এবং পাশাপাশি আরও যে সমস্ত ইস্যুগুলি রয়েছে এবং দিলীপ ঘোষ কথা বলতে গিয়ে যেটা বলছিলেন যে এই সরকারের পতনের পরে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান হবে, নতুবা এই সমস্ত সমস্যা কিন্তু আগামী দিনে আরো বাড়তে থাকবে বলেও তিনি আশঙ্কা করছেন এবং বারে বারে তিনি রাজ্য সরকারকে বিধছেন এবং সেই পাশাপাশি যদিও আরজিকর ইস্যু সামনে রয়েছে কিন্তু সমস্ত কিছু ইস্যুই কিন্তু এবার এই আরজিকরকে সামনে রেখে উঠে আসছে এদিনের এই বক্তব্য বা এই পথ অবরোধকে সামনে রেখে। ধন্যবাদ। যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে। আসুন আমরা সেই পশ্চিমবাংলা না পদে নেমেছে মানুষজন। ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তাকে আমি অনুরোধ